ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সারাদিনের আমাদের প্ল্যান। কি লামাহা আরও কি জায়গা আছে সেই জায়গাগুলো পুরোটা ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। রাস্তায় যেতে যেতে রাস্তার ভিউ দেখাবো, ভিউ পয়েন্টে পৌঁছে তোমাদের পুরো ভিউ দেখাবো। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। আমাদের গন্তব্য আজ দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা লামাহাট্টা এবং তিনচুলে। লামাহাট্টা কিভাবে যাবে এবং খরচ কত, এই সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দার্জিলিং ঘুরতে এলে খুব সহজেই লামাহাট্টা এবং তিনচুলে ঘুরে নেওয়া যায়। লামাহাট্টা কিভাবে যাবে? যদি তোমরা এনজিপি থেকে আসতে চাও তবে 150 টাকার শেয়ার গাড়িতে চলে এসো জোরবাংলো, আবার সেখান থেকেই শেয়ার গাড়িতে পৌঁছে যাও লামাহাট্টা। আর যদি তোমরা দার্জিলিং থেকে এই লামাহাট্টা এবং তিনচুলে সাইট সিন করতে চাও তবে তোমাদের গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা একদিনের জন্য। এনজিপি থেকে গাড়ি ভাড়া করলে এনজিপি স্টেশনের বাইরে থেকেই গাড়ি পেয়ে যাবে। আর যদি দার্জিলিং ঘুরে তারপর একটা দিন লামাহাট্টা এবং তিনচুলে ঘোরার জন্য গাড়ি ভাড়া করতে চাও তবে দার্জিলিংয়ের ক্যাভেন্টার্সের সামনে থেকে অথবা দার্জিলিংয়ের চকবাজার থেকে গাড়ি বুক করে নিতে পারবে। কিভাবে আসবে, কত খরচ, সেসব তো বলেই দিলাম। আর যদি তোমরা একদিন এখানে স্টে করতে চাও তবে এর আশেপাশে অনেক হোমস্টেও রয়েছে, তোমরা থাকতে পারো। তাহলে বন্ধুরা চলো লামাহাট্টাতে পৌঁছানো যাক। আমরা চলে এসেছি আমাদের অফবিট ডেস্টিনেশন লামাহাট্টা। এটা হলো লামাহাট্টার ইকো পার্ক টিকিট কাউন্টার। এটা হলো এন্ট্রি গেট। এখানে ঢুকতেই রয়েছে সুন্দর একটা গার্ডেন, বসার জায়গা, এর ভেতরে টয়লেট রয়েছে, তো তোমাদের কোনো অসুবিধাও হবে না। এটা হলো লামাহাট্টার টিকিট, পার পার্সন 15 টাকা করে নিল। আর টিকিটের পেছনেই রয়েছে এর ম্যাপ। আমরা এখন উঠবো লামাহাট্টা ইকো পার্কের এই ওয়াচ টাওয়ারে। লামাহাট্টার এই কাঠের ওয়াচ টাওয়ার থেকে পার্কের অনেকটা অংশের ভিউ দেখা যায়। আর আকাশ পরিষ্কার থাকলে সামনে থেকে দেখা যায় আমাদের পৃথিবীর তৃতীয় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা প্রায় 8,586 মিটার। ওয়েলকাম টু লামাহাট্টা। এই জায়গাটা পুরো দেখো পাইন বনের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। ওপরে একটা লেক আছে, তো ওখানে যাব। এই লামাহাট্টার চারিদিকে অনেক হোমস্টে আছে, তোমরা চাইলে এসে এই হোমস্টে থাকতেও পারো। এই রাস্তা দিয়ে বরাবর হেঁটে যেতে হবে, অনেকটা উঁচুতে উঠতে হবে, পুরো টপে লেক আছে। দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাট্টা। ঘন পাইন বনে ঘেরা রহস্যময় রোমাঞ্চকর জায়গা হলো এই লামাহাট্টা। লামাহাট্টা হলো দার্জিলিং এর ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের সুবিশাল পাইন বনকে ঘিরে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে একটি পার্ক। আর আমরা এখন রয়েছি সেই লামাহাট্টা ইকো পার্কে। আর এই পার্কের সবচেয়ে ওপরে রয়েছে একটি পবিত্র লেক। এখানকার মানুষ এই লেকটিকে পক্ষী বলে। এই লামাহাট্টার ঘন পাইন বনের মধ্যে দিয়ে 750 মিটার মতো ওপরে হেঁটে উঠতে হবে এই লেকটি দেখার জন্য। এই 750 মিটার হেঁটে ওপরে উঠতে বেশ টাইম লাগবে, কিন্তু চারিদিকের এই সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করতে করতে তোমরা কখন যে লেকের কাছে পৌঁছে যাবে টেরই পাবে না। তো এভাবেই ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথে উঠতে উঠতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই পোখরির কাছে। আমরা পৌঁছে গেছি পুরো টপে। যে ওপরে লেকটা আছে সেই লেকটা এখন আমার সামনেই। এই হচ্ছে লেকটা। লামাহাট্টা ইকো পার্কের সবচেয়ে ওপরে অবস্থিত এই লেকটার নাম হচ্ছে জোর পোখরি। স্থানীয়রা এটিকে পবিত্র লেক হিসাবে মানে। এই লামাহাট্টার ইকো পার্কের একদম উপরে উঠলাম, তো শুধু এই লেকটাই দেখার ছিল, আর কিছুই না। তো তাও আবার লেকে জল নেই, কিন্তু ভিউটা অসাধারণ। আর জঙ্গলের ভেতর দিয়ে যে এতটা রাস্তা উঠে এলাম, ভেতরটা আরও অসাধারণ। পাইন গাছের বন, সত্যি খুব সুন্দর। বাট ওপরে এসে ভেবেছিলাম পার্ক কিছু করা থাকবে, সেটা কিছুই না। আর ওপরে কি আছে জানি না। এই ওপরটা যাচ্ছি, ওপরটা গিয়ে দেখি কি আছে। এই ওপরটাও তেমন কিছুই নেই, কিন্তু ভিউটা অসাম। আপাতত আমাদের লামাহাট্টা ঘোরা শেষ। এখানে দোকান আছে, একটু মোমো খাবো। আগে মোমোটা খাই। আমরা এখন চলেছি তিনচুলের পথে। তোমরা যদি দার্জিলিং থেকে না এসে এনজিপি থেকে এই তিনচুলে আসতে চাও তবে এনজিপি থেকে তোমাদের গাড়ি ভাড়া পড়বে প্রায় 3,000 থেকে 3,200 টাকা মতো।
এনজিপি থেকে এই তিনচুলের দূরত্ব প্রায় 75 কিলোমিটার মতো। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তিনচুলেতে আমরা 3টি ভিউ পয়েন্ট দেখব, সেটা হলো কুম্বাডারা ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট আর তিস্তা ভ্যালি টি গার্ডেন। আর আমরা এখন চলেছি এই তিস্তা ভ্যালি টি গার্ডেনের মধ্যে দিয়ে। এই টি গার্ডেনকে ঘিরে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এটি হলো দার্জিলিং জেলার সবচেয়ে বড় চা বাগানের মধ্যে একটি। এটি প্রতিষ্ঠিত হয় 1841 সালে। এগুলি হলো দার্জিলিং টি এবং এই চাগুলি জাপান, ইউরোপ, রাশিয়া, হল্যান্ড, ইউএসএ, সিঙ্গাপুর বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। আমরা প্রথমে পৌঁছাবো কুম্বাডারা ভিউ পয়েন্টে। তোমরা চাইলে এই তিনচুলেতে একদিন স্টে করতেও পারো। এখানে অনেক হোমস্টেও রয়েছে। তাহলে চলো আমাদের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছানো যাক। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, সেটা হলো কুম্বাডারা ভিউ পয়েন্ট। তো এই যে ওপরে উঠতে হবে, এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। কি হচ্ছে চিকিলাকা, আমাদের ওখানে বাড়িতে পোষা কুত্তা, আর এখানে রাস্তার কুত্তা। এই কুত্তাগুলো বেশ ভদ্র, কেউ কেউ করে না। জানি না মরে গেলে স্বর্গে যাবো না নরকে যাবো, বেঁচে থাকতে স্বর্গে চলে এসেছি। এখান থেকে পুরো চারিদিকের ভিউটা জাস্ট অসাম লাগছে, অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। আর ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, নিজের চোখকে দেখে নিজে বিশ্বাস করতে পারছি না আমি এখানে। দারুণ লাগছে, দারুণ। তো চলো এখান থেকে একটু ফটো সেশন করে নেওয়া যাক, তাদের ফটোগুলো তুলে নিই, আবার আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যেতে হবে। চলো আগে ফটোগুলো তুলে নিই। আমাদের এই ভিউ পয়েন্টটা ঘোরা কমপ্লিট। এবার আমরা নিচে চলে যাবো, আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এরপরে নেক্সট ভিউ পয়েন্ট আছে। জানি না নেক্সট পয়েন্টে কীরকম ভিউ পাবো। তো এই ভিউটা দেখে পুরো দিনের মন শান্তি হয়ে গেল। নেক্সট ভিউ পয়েন্টে যাই, গিয়ে আমার কথা হচ্ছে। আমাদের গাড়ি নিচে সামনেই দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো, উঠে যাবো নেক্সট ভিউ পয়েন্টে। চলো নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে আবার ব্যাক করছি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। ভিউটা দেখো, অসাম লাগছে, অসাম। আমরা চলেছি এবার হোটেলের পথে। আমাদের তিনচুলেতে 3টে জায়গা দেখার ছিল, কিন্তু তার মধ্যে আমি তোমাদের 2টো জায়গায় দেখাতে পেরেছি। আর যেটা দেখাতে পারিনি সেটা হলো লাভার্স পয়েন্ট, কারণ আমাদের বার হতে দেরি হয়ে গিয়েছিল। নির্ধারিত টাইমের প্রায় 3 ঘন্টা মতো লেটে বার হয়েছিলাম, তাই লাভার্স পয়েন্টটা আর তোমাদের দেখাতে পারলাম না। তাও লাভার্স পয়েন্ট সম্পর্কে একটু জানিয়ে দিই। লাভার্স পয়েন্টে পৌঁছে তোমরা দেখতে পাবে নিচে বয়ে চলেছে তিস্তা এবং রঙ্গিত নদী। যে স্থানে তিস্তা এবং রঙ্গিত নদী মিলিত হয়েছে তাকে বলা হচ্ছে ত্রিবেণী। একদিকে রঙ্গিত নদীর ঘোলা জল, আর একদিকে তিস্তা নদীর স্বচ্ছ সবুজ জল, যেভাবে একসাথে মিলিত হয়েছে এক অপরূপ সুন্দর দৃশ্য। তাই তো এর নাম লাভার্স ভিউ পয়েন্ট। তোমরা যদি নিচের দিকে চলে যাও তিস্তা এবং রঙ্গিত নদীর মিলিত স্থানে, সেখানে দেখতে পাবে পাড়ে অনেক টেন্ট ক্যাম্প রয়েছে। সেখানে তোমরা বুক করে এক রাত্রি কাটাতেই পারো। তার উপর তিস্তা এবং রঙ্গিত নদীর স্রোতে রাফটিং করার সুযোগও রয়েছে। লাভার্স পয়েন্টও অসম্ভব সুন্দর একটি জায়গা। তোমরা কেউ আমার মতো জায়গাটিকে মিস করো না, অবশ্যই ঘুরে যেও। আমরা এখন চলেছি কুয়াশায় ঘেরা পথে, সবুজে ঘেরা পাহাড়ের মাঝখান দিয়ে। এ এক অন্যরকম অনুভূতি। চারিদিকের এই অপরূপ পরিবেশের মুগ্ধতায় নিজেকে ভাসিয়ে চলেছি হোটেলের পথে। বন্ধুরা, তোমরা এই পরিবেশের সুন্দরতা দেখতে থাকো, আর আমিও পরিবেশের সুন্দরতা উপভোগ করি। চলো দেখা হচ্ছে হোটেলে ফিরে। আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। আজকেই আমাদের এখানে লাস্ট, কালকে সকালে চেক আউট করে বেরিয়ে যাব। তাই মেলে গিয়ে একটু কেনাকাটা করতে হবে বাড়ির সবার জন্য। আবার যখন মেলে যাব তখন আবার ব্যাক করছি। আমরা আবারও বেরিয়ে পড়েছি একটু মলের উদ্দেশ্যে, কারণ আজকে এখানে লাস্ট আমাদের কিছু কেনাকাটার আছে। দেখা যাক কি কি আছে বাড়ির জন্য, কি কি কেনা যায়। মেলের ভেতরে যাওয়া যাক, কেনাকাটা করা যাক।
আজকের মতো আমাদের মেলে কেনাকাটা কমপ্লিট। আর আজকে কিছুটা কিনলাম, আর আগেও কিছুটা কিনে রেখেছিলাম। এখন রুমে যাব, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আমাদের 7টার সময় হোটেলের চেক আউট আছে। হোটেলের চেক আউট করে সকাল সকাল বেরিয়ে যাব মিরিকের দিকে। কালকে মিরিক ঘুরে ওখান থেকে এনজিপি। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও মিরিক নিয়ে।